নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আজকে কেকের একটা হেলদি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এসেছি। এখন আমের মরশুম, তাই বানাবো ম্যাঙ্গো সুজি কেক। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে 1 কাপ সুজি দিয়ে দিলাম। সঙ্গে দেব হাফ কাপ চিনি, যেহেতু আম মিষ্টি তাই এখানে চিনিটা কম দিচ্ছি। আর 2-3টে এলাচ ফাটিয়ে ভেতরে যে দানাটা আছে সেই দানাটা দিয়ে দিলাম। এবার ভালো করে গুঁড়ো করে নিতে হবে। এদিকে আমি ম্যাঙ্গো পাল্প বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে 1 কাপ হিমসাগর আম টুকরো করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। সঙ্গে দেব 1/4 কাপ ঘন দুধ, আপনারা চাইলে মালাইও দিতে পারেন। ম্যাঙ্গো পাল্প রেডি। এবার একটা ঝাঁঝরির মাধ্যমে ভালো করে ছেঁকে নেব গুঁড়োটাকে। যত বেশি এয়ার পাস করবে কেকটা কিন্তু তত বেশি সফট আর ফ্লপি হবে। এবার ওর মধ্যে ম্যাঙ্গো পাল্প দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমটা কিন্তু একদম পাকা আর মিষ্টি হতে হবে, তবেই কিন্তু কেকটা অনেক বেশি টেস্টি হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি হাফ কাপ বাটার মেল্ট করে রেখেছিলাম, সেই বাটারটা আমি এখানে দিয়ে দেবো। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে কোনো রকম সুজি বা ময়দা ইউজ করছি না, তাই জন্য কেকটা কিন্তু অনেক বেশি হেলদি হবে আর বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু একদম পারফেক্ট। এইভাবে মিক্সড করে নেওয়ার পর 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যাতে সুজিটা খুব ভালো করে ফুলে যায়। এদিকে একটা বাটির মধ্যে বড় চামচে 2 চামচ টুটি ফুটি নিয়ে নিলাম। এবার সামান্য ময়দা দিয়ে ভালো করে মিক্সড করে রেখে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে দেখুন সুজিটা কিন্তু অনেক বেশি ফুলে উঠেছে, ব্যাটারটাও কিন্তু বেশ ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে 1 টিস্পুন বেকিং পাউডার আর হাফ টিস্পুন বেকিং সোডা দিয়ে দিচ্ছি। সঙ্গে দেব 1/4 কাপ দুধ, যাতে ব্যাটারটা একটু নরম হয়ে যায় আর কি, একটু পাতলা হয়ে যায়। ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে টুটি ফুটিগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। টুটি ফুটি দিলে খেতেও ভালো লাগে আর দেখতেও সুন্দর হয়। আচ্ছা, এবার আমি কেক টিনটা রেডি করে নেব। তার জন্য কেক টিনের মধ্যে ভালো করে বাটার ব্রাশ করে দিচ্ছি চারিপাশটা। ওপর থেকে একটা বাটার পেপার দিয়ে তার উপরে আবারও ভালো করে বাটার ব্রাশ করে দেব। কেক টিন রেডি হয়ে গেছে। এর মধ্যে এবার কেকের ব্যাটারটা দিয়ে দিলাম। যতক্ষণ কেকের ব্যাটারটা দিচ্ছি তার মধ্যে এদিকে আমি কিন্তু কড়াইটা ফ্রি হিট করতে দিয়ে দিয়েছি, যে কড়াইতে কেকটা বেক করে নিতে হবে। কেকটাকে ভালো করে ব্যাটারটা সেট করে নিয়ে ওপর থেকে টুকরো করে রাখা আমন্ড আর কাজু দিয়ে দেব, দেখতে সুন্দর লাগার জন্য। খুব ঝটপট বানানো হয়ে যায়, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। সঙ্গে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা টুটি ফ্রুটি। এদিকে আমি কড়াইটা আগে থেকেই ফ্রি হিট করে রেখেছিলাম, তার জন্য কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা নুন দিয়ে দিচ্ছি। এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে ফ্রি হিট করতে দিয়ে দেবো। 10 মিনিট পর একদম রেডি হয়ে গেছে কড়াই। এবার এর মধ্যে একটা স্ট্যান্ড উল্টো করে বসিয়ে দিলাম, দিয়ে তার উপরে আমি কেক টিনটা বসিয়ে দিচ্ছি। লো ফ্লেমে 45 থেকে 50 মিনিট অবধি বেক হবে। 45 মিনিট হয়ে গেছে, দেখবো এবার কেকটা হয়ে গেছে কিনা। এবার একটা স্টিক এনে আমি চেক করে নিচ্ছি কেকটা পুরো ভালো করে বেক হয়ে গেছে কিনা। দেখুন কেকটা কিন্তু ভেতর থেকেও খুব ভালো করে বেক হয়ে গেছে। এবার কেকটা নামিয়ে নেব। একদম ঠান্ডা করে নেওয়ার পর তবেই কিন্তু আনমোল্ড করবেন, না হলে কিন্তু কেকটা ভেঙে যেতে পারে। ঠান্ডা করে নিয়েছি কেকটা, এবার কেক টিন থেকে বার করে নিয়ে এলাম। এবার বাটার পেপারটা আমি সরিয়ে নিচ্ছি। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে খুব ভালো করে বেক হয়ে গেছে পুরো কেকটা, দেখতেও সুন্দর লাগছে। এবার আমি কেটে দেখাবো কেমন সফট আর ফ্লপি হয়েছে। একটা ছুরির মাধ্যমে এরকম স্লাইস করে নিচ্ছি। দেখুন খুব সহজেই কাটা যাচ্ছে আর ভেতর অবধি কিন্তু ভালো করে বেক হয়ে গেছে। এবার একটা টুকরো একদম সফট হয়েছে, ভেঙে দেখাবো। আর খুব ফ্লপিও হয়েছে। অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।